ঈদের দ্বিতীয় দিনের সকাল হবিগঞ্জের আন্দিউরা উপজেলায় দ্রুতগতির একটি বাসের সাথে পিকআপের সংঘর্ষ হয়। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। এর মধ্যে একজন নারীও রয়েছেন। ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স এবং মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় ভোরে এ দুর্ঘটনা ঘটে। ধীরগতির অ্যাম্বুলেন্সকে পেছন থেকে বাস ধাক্কা দিলে যানজট তৈরি হয়। পরে আরেকটি দ্রুতগতির বাস এসে জটলায় ধাক্কা দিলে প্রাণহানি ঘটে। তাৎক্ষণিক ফেনী জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস টিম উদ্ধার কাজ সম্পন্ন করার পর আমরা যাত্রীদেরকে অন্যান্য বাসে তাদের তুলে দিছি এবং তাদের মালামাল বুঝিয়ে দিছি। প্লাস আমরা যারা গুরুতর আহত তাদেরকে মেডিকেলে পাঠাইছি। আমরা ইনস্ট্যান্ট এই জায়গা থেকে 2 জন লোক লাশ পাইছি। লাশগুলোকে আমরা সদর মেডিকেলে পাঠিয়ে দিছি। চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। নিজের বিয়ের আয়োজনের মধ্যেই সকালে গাড়ি চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গড়মাটি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় জুলফিকারের গাড়িটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের আসনে থাকা জুলফিকারের। এছাড়া কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। কিশোরগঞ্জের কুলিয়ারচরেও পিকআপের চাপায় মোটরসাইকেলের চালক ও যাত্রী মারা গেছেন। সুনামগঞ্জেও নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেলের চালক। এদিকে বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত 17 জন আহত হয়েছেন। সোয়ালক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। একই দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জনের প্রাণহানি এবং অন্তত 22 জন আহতের ঘটনায় উদ্বেগ বাড়ছে। বেপরোয়া গতি ও অসতর্কতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। শামসুল আরেফিন, এখন।